দাদা 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 বলুন। সরি স্যার, বলুন। এটা কি এক্সট্রোভার্ট কোচিং ক্লাস? ও ইয়েস স্যার, আপনি একদম ঠিক জায়গায় চলে এসেছেন। দিস ইজ এক্সট্রোভার্ট কোচিং ক্লাস স্যার। বলছি আমি এক্সট্রোভার্ট হতে চাই। হতে চান তো? আপনি কি র‍্যাপ শোনেন স্যার? না, মানে কেন? এক্সট্রোভার্ট হতে গেলে আপনাকে র‍্যাপ শুনতেই হবে। আচ্ছা, এই মুহূর্তে আপনার বেস্ট ফ্রেন্ড কি করছে বলতে পারবেন? তো কোনো বন্ধু নেই। বন্ধু নেই। আপনার মা কি করছে বলতে পারবেন? তাকে করে বলবো? কারোর ব্যাপারে কিছু জানেন না? চিন্তা নেই স্যার, আমিও জানি না। আমার মা, আমার বেস্ট ফ্রেন্ড, আমার চারপাশের লোকজন, কাছের লোক কি করছে আমি কিচ্ছু জানি না। কিন্তু আমি বলতে পারবো রফতার আর এমিও এর মধ্যে টুপি দেওয়া নেওয়া নিয়ে একটা বিশাল বাওয়াল হয়েছিল। কেন বলতে পারবো জানেন? কারণ ওরা বলতে পারে। এক্সট্রোভার্ট হতে গেলে আপনাকে বলতে হবে, আমিও বলতে পারি। সেই জন্য আমি একটা র‍্যাপ লিখেছি, আপনি শুনবেন স্যার? শুনুন। ইয়ো 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 ইয়ো, আমি হলাম গিয়ে এক বস্তির ছেলে, এই গলি ওই গলি বেড়াতাম খেলে, আমার মা গাড়ি তোরা গাড়ি সে শুনো, একমাত্র বাচাল হলেই এই দুনিয়া সব কুছ মেলে। ইয়ো স্যার, বলুন আমি আপনাকে কি হেল্প করতে পারি? দাদা আপাতত একটু শান্ত হই। সরি স্যার, এইটা পারবো না, কারণ এটাই আমার সবচেয়ে গ্রাউন্ড স্টেট। এর চেয়ে বেশি কাম ডাউন করলে ডেড বডি হিসেবে কাউন্ট হবে। আপনার দরকারটা কি স্যার? আমি বলছি কি, মানে বুঝে গেছি স্যার, বুঝে গেছি। আর বলতে না 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 বলছি আমি না স্যার, আমরা আমাদের অপোনেন্টকে 2 সেকেন্ডের বেশি সময় দিই না তার ওপিনিয়ন রাখতে, তার আগেই কথা করে কেটে দিই। আপনি এক্সট্রোভার্ট হতে চান বলেন, হয়ে যাবেন, কিন্তু তার আগে আপনাকে প্যাকেজটা সিলেক্ট করতে হবে, গোল্ড, প্ল্যাটিনাম না সিলভার স্যার। মানে তিনটে কি একই জিনিস, অ্যামাউন্ট আলাদা। মানে তিনটে একই জিনিস, অ্যামাউন্ট আলাদা কেন? কারণ এক্সট্রোভার্টরা অ্যামাউন্ট অনুযায়ী এনজয় করতে পছন্দ করেন। যত বেশি অ্যামাউন্ট তার তত বেশি এনজয় করার দায় থেকে জাস্ট থাকে। এনজয় করার দায়? একদম স্যার, কারণ এনজয় করা ইজ আ টাস্ক। চিন্তা করবেন না, আপনিও এই সমস্ত শিখে যাবেন স্যার। কিন্তু তার আগে জাস্ট টু কনফার্ম যে আপনার কোন প্যাকেজটা স্যুট করবে, কয়টা প্রশ্ন, বেসিক কয়েকটা প্রশ্ন করতে। আচ্ছা, আপনার বাড়িতে কি সবাই ইন্ট্রোভার্ট? আমার মা পাড়ার জগদ্ধাত্রী পূজার সেক্রেটারি। ওকে। আমার বাবা বিজয় সম্মেলনীতে মোহাম্মদ রফি নাইটে কিশোর কুমারের মিমিক্রি করে। বহুত। আর আমার দাদা ওই পাড়ার বাচ্চা বাচ্চা ছেলেগুলো প্রেম করতে এলে ওদের কেলাতে যায়, তারপর কেলানি খেয়ে বাড়ি ফেরে। আর আপনি স্যার? আমি পাড়ার লাইব্রেরির অ্যানুয়াল মেম্বার। গ্রেট গ্রেট গ্রেট। আচ্ছা, আপনি কবে থেকে রিয়েলাইজ করলেন যে আপনি একজন ইন্ট্রোভার্ট? ওই যেদিন স্কুল পিকনিকে সবাই পিটি স্যার আর ইংলিশ ম্যামের প্রেমটা দেখতে গেল, আর আমি বললাম তোরা যা। সেদিন বুঝলাম, জানেন, সেদিন বুঝলাম আমার প্রবলেম আছে। আনে দে বলছি, আপনি নেক্সট কি করলেন? তারপর কি করবো আর, প্রিটেন্ড করলাম। ভাবলাম যে বয়সের সাথে সাথে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। তারপর সবাই জেনে গেল। ওই পাড়াতে বেরোলেই রাস্তায় লোকজন বলতো, কিরে মুখ চোরা, রে মিনমিনে, সব বলে খোটা দিত। ডোন্ট ওয়ারি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস কনফার্ম করুন যে আপনার কি সবসময় মনে হয় যে থাক কি দরকার, এটা কি মনে হয়? হ্যাঁ, জানতাম এই কোর্সটা করবার পর আপনার একবারও এই সব আর মনে হবে না স্যার। বলছেন? একদম আলবাত। কারণ আমাদের ব্যাচেরই এক স্টুডেন্ট, সে আগে না নিজের বাড়িতে খাবার জল চাইতে লজ্জা পেত, কিন্তু এই আমাদের কোর্সটা করবার পর এখন আমার সবাই হেগে ভাষণে সবার আগে নিজে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। আমিও জানি এটাই পারবেন তো? তার আগে আরো দুটো জিনিস কনফার্ম করুন যে আপনার কি ওই ডান্স করা বা হোলিতে রং খেলা এসবে একটু অ্যালার্জি, মানে অপছন্দ? হ্যাঁ। এই কোর্সটা একবার করে নিলে উল্টো দিকের লোকের কনসেন্ট থাকুক কি না থাকুক, আপনি তাকে জোর করে টেনে এনে রং মাখাবেন, ডান্স করতে বাধ্য করবেন, আর সে যদি ডান্স না করে তার গায়ে কয়েক থু করে থুতু ছিটিয়ে দেবেন। ইয়েস স্যার, পারবেন স্যার। কিন্তু তার আগে আর একটা জিনিস আপনি একটু কনফার্ম করুন, মানে বলুন আর কি, আপনার ফেভারিট পাস টাইম কি স্যার? মানে আপনি কি করেন, মানে অবসরে কি করেন? শুয়ে থাকা। ফোনটা ফ্লাইট মোড করে পায়ের উপর পা তুলে ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকা। আমি আর আমার কমফোর্ট জোন। এই মাঝে মাঝে মনে হয়, জানেন তো, এই যে বিয়ে বাড়ি, তারপর অন্যের জোকে হ্যাঁ 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 করে হাসা, তারপর এই যে হাউস পার্টি, এগুলো না আইন করে বন্ধ করে দেওয়া উচিত। বাবা, আপনি আমাকে এতক্ষণ কথা বলতে দিচ্ছেন? না, আসলে আপনার কথা শুনে
অনেকদিন পর একটা ছেলেকে মনে পড়লো। সেও ওই আপনার মতো এক ঘরভর্তি লোকের মাঝে চুপচাপ বসে থাকতো, তারপর প্যারাগ্রাফের রিপ্লাইতে লিখতো। লাস্ট মোমেন্টে প্ল্যান কাটিয়ে বলতো, তোরা যা, আমার গা ম্যাচ ম্যাচ করছে। তারপর বাবার চাপে তাকেও একদিন এক্সট্রোভার্ট হতে হলো। আজ অনেকদিন পর ওই ছেলেটাকে দেখতে ইচ্ছা হচ্ছে। কাকে? আপনি আপনি ইন্ট্রোভার্ট? যাকে স্যার, চলুন আপনার ফর্মটা ফিল আপ করুন। চলুন না, চলুন না, আমরা দুজন মিলে নতুন করে শুরু করি। মানে মানে আমাদের দুজনের একটা একটা নতুন পৃথিবী বানাই। কিন্তু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সমাজ, এরা চুলোয় যাক সমাজ। আমার সাথে দুদণ্ড বসে হোয়াটসঅ্যাপে কথা বলবেন? হ্যাঁ, সরি,